আমাদের বিজ্ঞানের 37 পৃষ্ঠার 2 নম্বর সৃজনশীলের খ প্রশ্নে আছে কি যে আম গাছের পাতার ধরন বর্ণনা করো। এই দেখো, এটা একটা কি এটা তো চেনো সবাই, কি এটা? এই আম পাতার ধরন বর্ণনা করতে বলতে। এখন এই আম পাতাটা কিরকম দেখতে, এটা দেখে তুমি জাস্ট দেখে দেখে আম পাতাটা দেখতে যেমন তুমি বর্ণনা করবা। তার মানে গত ক্লাসে আমরা কি করেছিলাম, এই পাতা মানে পত্র কয় প্রকার? 2 প্রকার, তাই না? যে একটা হচ্ছে সরল পত্র আর একটা হচ্ছে যৌগিক পত্র। তো সরল পত্র হচ্ছে যেমন আম, জাম, কাঁঠাল, এইসব গাছের পাতাগুলো হচ্ছে সরল পত্র। তাহলে আম পাতার ধরন বর্ণনা করতে গেলে আমরা প্রথমে বলতে পারবো না যে আম পাতা হচ্ছে এক ধরনের কি পত্র? সরল পত্র। সরল পত্রটা কাকে বলে? যে পাতার গোটা থেকে একটি মাত্র পত্র ফলক হয়। সরল পত্র কি? এইটা হচ্ছে আম পাতার একটা গোটা, তাই না? এই গোটা থেকে এই পুরো একটা আম পাতা হয়েছে, তাই না? আম পাতা হচ্ছে এক ধরনের সরল পত্র। এই পাতাগুলো কি নয়, এতে কোনো পত্র ফলক নেই। এই পাতাটা সম্পূর্ণ অখণ্ডিত পত্র ফলক, তাই না? এবং এর শিরাবিন্যাসটা কি? আমরা তো আগের ক্লাসে জানি কি যে 2 ধরনের শিরাবিন্যাস হয়। একটা হচ্ছে কি সমান্তরাল শিরাবিন্যাস, আর একটা হচ্ছে জালিকা শিরাবিন্যাস। জালিকা মানে যে পত্রের শিরাগুলো জালের মতো থাকে একটা আরেকটার সাথে। যেমন ধরো এই যে এই আম পাতাতে কি আছে, এটা প্রথমটা হচ্ছে একটা মধ্যশিরা, তাই না? এটা কি মাঝখানে এই যে বোটা থেকে যে অংশ থেকে মাঝ বরাবর যে শিরাটা গেছে, যেটা দেখতে পাওয়া তোমরা, এটা হচ্ছে কি মধ্যশিরা। এই মধ্যশিরা থেকে আবার এইখানে কি এই যে এরকম দেখছো না, আমরা পাতা আঁকলে তো এরকম দেই, এগুলাকে বলা হয় কি শাখা শিরা। কি শিরা? শাখা শিরা। এই শাখা শিরা গুলো থেকে আবার তুমি দেখো এখানে কি আছে, একটার সাথে আরেকটা। তুমি যখন এই যে এই আম পাতাটা দেখতে পাও আলোর কাছে নিলে, হ্যাঁ, দেখবা এখানে এদের ভিতরে যেন আরো চিকন চিকন অনেক কিছু আছে, তাই না? চিকন চিকন দাগ, যেমন কি রগের মতো অথবা সুতার মতো আছে। এগুলো শিরা, এগুলো হচ্ছে উপশিরা। শাখা শিরা, উপশিরা, তাই না? এই শিরাগুলো একটা আরেকটার সাথে কি আছে, জড়িয়ে আছে। তাহলে আম পাতার শিরা হচ্ছে কি ধরনের শিরা? জালিকা শিরা। কি ধরনের শিরা? জালিকা শিরা। কারণ এই আম পাতার শিরাগুলো কি জালের মতো একটা আরেকটার সাথে কি করে আছে, লেগে আছে। তো এখন আমরা সৃজনশীল 2 খ নম্বরের উত্তরটা কি পারবো না? যে আম পাতার ধরন প্রকৃতি বর্ণনা করো। বলো তো দেখি কি হবে। যে আম পাতা হচ্ছে সরল পত্র, যেমন আম, জাম, কাঁঠাল, এদের পাতাগুলো কি সরল পত্র। এদের পত্রের শিরাবিন্যাস কি জালিকা শিরাবিন্যাস, এবং এই পাতাগুলো কি অখণ্ডিত পত্র ফলক দ্বারা গঠিত। যেমন অর্থাৎ এই আম পাতার একটি বোটা থেকে একটি পত্র ফলক দিয়ে সম্পূর্ণ পাতাটি গঠিত। এই জন্য একে বলা হয় অখণ্ডিত পত্র ফলক। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে ধন্যবাদ। বুঝতে পারলে তোমরা যে আম পাতার ধরন প্রকৃতি কিরকম।